আচ্ছা বলুন তো, গত সপ্তাহে দারাজে গিয়ে কোনো জুতা বা ফোন সার্চ করেছিলেন? করে থাকলে এরপর ফেসবুকে নিশ্চয়ই দেখবেন ওই একই জিনিসের বিজ্ঞাপন আপনার পিছনে লেগেই আছে। ভয় লাগছে? আসলে লাগারই কথা। আর এই পুরো ব্যাপারটাই শুরু হয় একটা জায়গা থেকে, যখন আপনি কোনো ওয়েবসাইটে গিয়ে না পড়েই চাপ দেন অ্যাকসেপ্ট অল কুকিজ। আজকে ভিডিওতে আমি আপনাকে বলবো এই একটা ক্লিকে আসলে আপনি কি হারাচ্ছেন, কিভাবে এই পুরো সিস্টেমটা কাজ করে এবং সেটা থেকে বেঁচে থাকার উপায় কি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। 1994 সাল, নেটস্কেপের একজন ইঞ্জিনিয়ার নাম লু মন্টুলি। তখন ইন্টারনেটে একটা বড় সমস্যা ছিল, ওয়েবসাইটগুলোর কোনো মেমোরি ছিল না। মানে ধরুন আপনি একটা অনলাইন শপে ঢোকার পর শপিং কার্টে 5টা জিনিস রাখলেন, কিন্তু পরের পেজে গেলেই ওয়েবসাইট ভুলে যায় আপনি কে, আপনি কি রেখেছিলেন। এই সমস্যার সমাধান করতেই লু মন্টুলি তৈরি করলেন কুকি। খুবই সহজ একটা আইডিয়া। আপনার ব্রাউজারে একটা ছোট্ট টেক্সট ফাইল থাকবে যেখানে লেখা থাকবে এই ইউজার কে, সে কি করছে। লু তখন ভাবতেও পারেননি যে তার এই ছোট্ট কোড একদিন $500 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি তৈরি করবে, এবং সেই ইন্ডাস্ট্রির মূল পণ্য হব আমরা নিজেরাই। কুকি মূলত দুই রকম। প্রথমটা হলো ফার্স্ট পার্টি কুকি। এটা আসলে আপনার বন্ধু। এই কুকি না থাকলে ফেসবুক একটু পর আপনাকে ভুলে যেত, জিমেল রিফ্রেশ করলেই আবার পাসওয়ার্ড চাইতো, নেটফ্লিক্সে আপনি কোথায় ছিলেন সেটা মনে থাকতো না। মানে ফার্স্ট পার্টি কুকি আসলে আপনার সুবিধার জন্যই কাজ করে। সমস্যাটা হলো সেকেন্ড পার্টি বা থার্ড পার্টি কুকি। এটা কিভাবে কাজ করে? ধরুন আপনি একটা নিউজ ওয়েবসাইট পড়ছেন, এই সাইটে অ্যাডস আছে। অ্যাডস কোম্পানি সেই নিউজ ওয়েবসাইটের মাধ্যমে আপনার ব্রাউজারে একটা কুকি ঢুকিয়ে দিল। এখন আপনি যে সাইটেই যান, এই কুকিটা সেই অ্যাডস কোম্পানিকে বলতে থাকে এই ইউজার এই সাইটে আছে, এই ইউজার কি ব্রাউজ করছে। মানে আপনি জানেনও না, কিন্তু আপনাকে ফলো করা হচ্ছে ইন্টারনেটের প্রতিটি পদক্ষেপে। বহুকাল ধরে এই ট্র্যাকিং গোপনেই চলছিল। তারপর ঢাল হয়ে এলো ইউরোপিয়ান ইউনিয়ন। হ্যাঁ, এই সেই ইউ যারা অ্যাপলকে আইফোনে ইউএসবি টাইপ সি দিতে বাধ্য করেছিল। তাদের জিডিপিআর বা জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন আইনের কারণে এখন কোম্পানিগুলো আপনার অনুমতি ছাড়া ট্রেকিং করতে পারবে না। যারা সেই আইন নিয়ে বিস্তারিত রিসার্চ করতে চান, আমি ডেসক্রিপশনে জিডিপিআর আইনের অফিসিয়াল সাইটটির লিঙ্ক দিয়ে দিব। তো ইউজারের কাছে অনুমতি চাওয়ার জন্যই এলো সেই পপ আপ অ্যাকসেপ্ট অল কুকিজ। কিন্তু এখানেও তারা চালাকি করে। একটু লক্ষ্য করলেই দেখবেন অ্যাকসেপ্ট অল বাটনটা বড়, সবুজ, একদম সামনে। আর রিজেক্ট করতে গেলে 3-4টা মেনু, সেটিংসের ভেতরে সেটিংস দিয়ে তৈরি একটা গোলক ধাঁধা। দেখেন এরা কিন্তু চাইলেই পাশে ম্যানেজ কুকিজ অপশন না দিয়ে সরাসরি রিজেক্ট বাটন দিতে পারতো, কারণ ওরা চাই না আপনি সরাসরি তাদের অনুমতি রিজেক্ট করেন। এটাকে বলে ডার্ক প্যাটার্ন। ইচ্ছাকৃতভাবে ডিজাইন করা হয় যাতে আপনি বিরক্ত হয়ে সবুজ বাটনই চাপ দেন, এবং 99% মানুষ প্রতিবার সেটাই করে। এই ডার্ক প্যাটার্ন যে শুধু ওয়েবসাইটে দেখা যায় তা নয়, সেটা লুকিয়ে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ অনেক অ্যাপসে। সেটা নিয়ে ডেডিকেটেড ভিডিও চাইলে কমেন্টে জানিয়ে রাখুন। এই থার্ড পার্টি কুকিজ দিয়ে অ্যাডস টার্গেটিংয়ের ব্যবসা সবার আগে শুরু করেছিল ডাবল ক্লিক নামের একটা কোম্পানি। পরে সেই কোম্পানি কিনে নিয়ে গুগল। রাতারাতি গুগলের কাছে চলে যায় দুনিয়ার কোটি মানুষের ইন্টারেস্টেড ডেটা। তবে এখন আসলে কুকি ট্র্যাকিং গুগলের প্রয়োজনই নেই, কারণ আপনি গুগল সার্চ করছেন, ইউটিউব দেখছেন, জিমেল ব্যবহার করছেন, গুগল ম্যাপসে যাচ্ছেন। গুগল অলরেডি আপনার সব কিছু কোনো কুকিজের ব্যবহার ছাড়াই জানে। আর ফেসবুক, তাদের আছে পিক্সেল ট্র্যাকিং, যেটাকে এখন মেটা ট্র্যাকিং বলে। দারাজে গিয়ে একটা জুতা দেখেন, ফেসবুক পিক্সেল সেটা ধরে ফেলবে। এরপর ফেসবুকে ঢুকলেই সেই জুতারই বিজ্ঞাপন হাজির। একবার বুকে হাত দিয়ে বলুন তো, আপনার কি একবারও মনে হয়নি যে তারা আপনার মনের কথা পড়তে পারে? আসলে তারা পড়ছে আপনার ডেটা। এখন যদি ভাবেন আচ্ছা কুকিজ ব্লক করে দিলেই তো হবে, তাহলে একটু থামুন, কারণ ট্রেকিংয়ের দুনিয়া এগিয়ে গেছে কুকিজ থেকে অনেক দূরে। এখন চলছে ব্রাউজার ফিঙ্গারপ্রিন্ট। আপনি যখন কোনো সাইটে প্রবেশ করেন, সেই সাইট চুপচাপ দেখে নেয় আপনার ব্রাউজারের ভার্সন কি, স্ক্রিনের সাইজ কত, আপনার আইপি অ্যাড্রেস কি, কোন ফন্টস আপনার সিস্টেমে আছে, কোন এক্সটেনশন ইনস্টল করা, টাইম জোন কি, এই সবগুলো মিলিয়ে তৈরি হয়ে আপনার একটা ইউনিক ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট। কুকিজ ডিলিট করতে পারবেন, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট এটা ব্লক করার কোনো সহজ উপায় নেই। এবং এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার সব ডিভাইস, ফোন, ল্যাপটপ, ট্যাবলেট একটা প্রোফাইলে জুড়ে দেওয়া সম্ভব। মানে আপনি যেখানেই যান না কেন, একটা ডিজিটাল শ্যাডো সবসময় আপনার সাথে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি? পুরোপুরি বাঁচার উপায় নেই, এটা সত্যি, তবে কিছুটা সুরক্ষিত থাকতে পারবেন। প্রথমত, ব্রাউজার হিসেবে ব্রেভ ব্যবহার করুন, যেটা আমি নিজেই ব্যবহার করি। এটা ডিফল্টভাবেই থার্ড পার্টি কুকিজ আর ফিঙ্গারপ্রিন্ট ব্লক করে। দ্বিতীয়ত, কোনো সাইটে অ্যাকসেপ্ট অল কুকিজ পপ আপ এলেই একটু কষ্ট করে রিজেক্ট করুন বা ম্যানেজ সেটিংসে গিয়ে শুধু প্রয়োজনীয় কুকিজ রাখুন। তৃতীয়ত, আপনার ব্রাউজারে ইউব্লক অরিজিন নামে একটা এক্সটেনশন লাগান।
এটা বেশিরভাগ ট্রেকিং স্ক্রিপ্ট ব্লক করে দেয়। কিন্তু যদি আপনি আমার মতো ব্রেভ ব্রাউজার ব্যবহার করেন তবে সেই এক্সটেনশনের প্রয়োজনই নেই, কেননা ব্রেভ ব্রাউজারের নিজস্ব ব্রেভ শিল্ড প্রোটেকশন আছে, যেটা নিজে একাই যথেষ্ট। চতুর্থত, গুগলের বদলে ডাকডাকগো বা ব্রেভ সার্চ ব্যবহার করুন। এরা আপনার সার্চ স্টোরি রাখে না। আপাতত এই 4টি কাজ করলেই আপনার প্রাইভেসি অনেকাংশেই বেড়ে যাবে। ফ্রি ইন্টারনেটের বিনিময়ে আমরা কি আসলে বুঝে বা না বুঝে নিজেদের ডেটা বিলিয়ে দিচ্ছি? লুমন্টুলি শুধু একটা শপিং কার্ট টিক করতে চেয়েছিলেন, কিন্তু দিন শেষে আমরা সবাই এখন এই বিশাল ডেটা বাজারেরই একটা অংশ। ভিডিওটা ভালো লাগলে এবং এই তথ্যটা আপনার পরিচিতদের জানাতে চাইলে শেয়ার করুন, যেন আপনার প্রিয়জনরা সুরক্ষিত থাকতে পারে। আপনার মনে কোনো অজানা প্রশ্ন থাকলে বা এরকম ডিজিটাল প্রাইভেসি নিয়ে আরও ভিডিও চাইলে কমেন্ট করে রাখুন, আমি সেটা নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। তো দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।